নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তাহলে আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের ঘরের পাশে পিসিমাদের বাড়ি পুজো আছে, পুজোর অনুষ্ঠান আছে। সেই উপলক্ষে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছে। তাই এই ভিডিওতে আমি দেখাবো কি আমরা কি কি রান্না করি, সবাই মিলে রান্না করব। তাই আজকের ভিডিওতে এটা দেখানো হবে। চলো আসুন দেখি। চালু করবে সেই জন্যই রান্না চালু করার আগে এই যে আমাকে যারা বাঙালি আছে সেটা তো জানেই, এই যে হচ্ছে ব্রহ্মদেবের পুজো করে। রান্না করার আগে পুজোটা করতে হয়। সেই পুজোটা করা হয়ে গেছে, এখন বৌদি রান্নাটা চাপাবে। এই দেখুন, এই যে ফুলকপি, এই যে আমাকে বড় বৌদি সবজি টুন্ড্রি কাটতেছে। এই যে ছোট বৌদি ফুলকপি কাটতেছে। আর এই যে হচ্ছে আমাকে এক ময়মা আলু ছালাচ্ছে। আর আমি এখনই কাটবো। তা ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমাদের চাশনি এখন জাল হয়ে গেছে পুরোপুরি। এই দেখেন মস্ত গাঢ়াতি হয়ে গেছে। এখন আমরা তেলটা গরম দেবো। তেলটা গরম দিয়ে এখন এক এক করে আমরা গোলাপ জামুন ফ্রাই করবো। এই দেখেন, এই যে চাশনি বানানো চালু রয়েছে। গোলাপ জামুন হচ্ছে 2 কেজির বানানো হচ্ছে। আর এই যে 4 কিলো চিনি দেওয়া হয়েছে। আর অ্যাকচুয়ালি রেসিপিটা পিসিমা বলছে আমাকে করতে। আমাদের পিসিমা আমাকে বলে দিচ্ছে কেমন কি করতে হবে। আমরা শুধু পিসির হেল্প করতেছি। আর এই যে আমাদের তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে গোলাপ জামুন ছেড়ে দেবো। সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখেন আমাদের গোলাপ জামুন কি সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। অনেক সুন্দর কালারটা দেখা যাচ্ছে। দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন এগুলো আমি চাষনি এই যে সয়াবিন রান্নার জন্য সয়াবিন ভাজা চলতেছে। আর এখানে সবজির জন্য আলু দিয়ে ফ্রাই হচ্ছে। আর এই কড়াইতে হচ্ছে মিক্স ভেজের জন্য মশলা ফ্রাই করা হবে। তাহলে ফাইনালি আমাকে এই যে সয়াবিন ভাজা হয়ে গেছে। এই সয়াবিন ভাজতেই আমাকে না হলেও 2 ঘন্টা লেগে গেছে। আর এখন বৌদি ওর তরকারিটা বানাবে, মশলা তৈরি করবে। তেল গরম হয়ে গেছে, এতে তেজপাতা দিয়ে দিয়েছে। এই যে এখন দেখছে এতে আদার পেস্ট। এখন দেবে টমেটো পিউরি। অনেক সুন্দর স্মেল আসছে। আরে আমাকে হচ্ছে শেফ চেঞ্জ হয়ে গেছে। আমাকে বড় বৌদি রান্না করতেছে, পিসিমা রান্নার কথা ছিল। এই যে একটা পিসিমা, তিনিও ভাজাভাজি করতেছে। এখন নারকেল বাটা দেবে। হ্যাঁ, এই যে এখন দিচ্ছে ধনিয়া পাউডার। এগুলো হচ্ছে রেডিমেডই। এখন এই যে দিচ্ছে বাদাম হচ্ছে আগে পয়লা রোস্ট করে নিয়েছিল, ওর পরে পেস্ট করছে। একটু কটা কাঁচা ঝাল দিয়েছে। আর এখন লাল ঝালই দেওয়া হচ্ছে। এতে হলদি भी দিচ্ছে। মশলাটা ভালো মতন ফ্রাই হবে। আলু দিয়ে দিচ্ছে। এই যে আলু भी সয়াবিনের সাথে ম্যারিনেট করে দিচ্ছে। জিনিস ঢালা হচ্ছে। এই যে মিক্স ভেজে বাদাম হচ্ছে রোস্ট করে ফ্রাই করা হয়েছে, সেইটাই হচ্ছে বৌদি এই যে আখরিতে দিয়ে দিয়েছে। আর এতে এভারেস্টের সবজি মশলাতে দেবে। বাস করে হয়ে গেছে। বাস এখন মিক্স সবজিটা হয়ে গেলে ভাতটা চাপায় দেবে।
ওর আমরা রাত্রে খাওয়ার সময় দেখাবো কি রান্নাটা কেমন হয়েছে। বৌদি আর পিসমা মিলে করেছে, তো তাই রিভিউ দেওয়া হবে খাবার। এই যে এখানে হচ্ছে সয়াবিনের সবজি তৈরি হয়ে গেছে। আমি পুরো ভিডিওটা বের করতে পারিনি রান্নার। আর এই যে হচ্ছে আমের মিষ্টিটা গুড় দিয়ে বানানো হয়েছে। আর এখন ডাইলে তড়কা মারা হবে, সেই জন্য তৈরি চালু। আমাদের ডাল রান্নাটা হয়ে গেছে, বৌদির বানানি হয়ে গেছে। এখন মিক্স ভেজ বি অলমোস্ট হয়ে গেছে না বৌদি? দেখো আমাদের শেফ, এই বৌদির গায়ে অনেক এনার্জি আছে। ডাইলে তড়কা রেডি হয়ে গেছে। আর এখন ডালের মধ্যে দিয়ে দিয়েছে। এই ডাল এখন জ্বালাবা? এখন কেমন হয়েছে রান্না বলো? এই যে ডাল আর এই যে চিংড়ি ভাজি আমি খাই বলতেছি। মানে বড় বৌদি রান্না করেছে, এখন আমি খেয়ে বলি কেমন হয়েছে। ডাল আর মিক্স ভাজির কম্বিনেশন অনেকই ভালো লাগছে। আর সবাই ডালের অনেক তারিফই করেছে, ভালো হয়েছে রান্না। আর একটা ভাজি আছে সয়াবিনের সবজি আর আমের মিষ্টিটা, ওটাতে বলবো কেমন হয়েছে। আমি সয়াবিনের সবজি আমি খেয়ে বলবো কেমন হয়েছে। ওটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আমার এই সয়াবিনের সবজিটা দিয়ে। আর গরম মশলা দিয়ে স্মেলটা আসতেছে, ওটা অনেক খাবি না সয়াবিন। আর এই যে হচ্ছে আমের মিষ্টিটা, এটা भी অনেক টেস্টি। মিঠা অনেক বড়িয়া লাগছে। আপনারা भी ঘরে ট্রাই করে দেখেন কেমন রান্না অনেক সুন্দর হয়েছে। তাহলে আজকে আপনারা দেখছেন আমরা কি কি রান্না করেছি। সয়াবিনের সবজি, ডাল, মিক্স ভেজ, আমের মিষ্টি, টক, পাঁপড়, গোলাপজামুন, অনেক কিছু বানানো হয়েছিল। আর রান্নাটা খুব দারুণ হয়েছিল। তাহলে আজকের ভিডিওতে এই ছিল, আপনারা এই দেখেছেন। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।